আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো এবং সুস্থ আছি। তো আজকে বরাবর মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, সবার সাথে শেয়ার করবো বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি। তো রাতে রাদীপের বাবা আসার সময় কিছু শুকনা খাবার দরকার ছিল, যেমন বিস্কুট, চানাচুর, ওগুলো ঘর থেকে নিয়ে আসলো। আর সাথে একটা চার্জার লাইট আর একটা চার্জার ফ্যান নিয়ে আসছে। তো সেটাই আমি সবার সাথে শেয়ার করব। তো কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা পরে দেখবেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই চার্জার ফ্যানটার লাইটটা কেমন হয়েছে প্লিজ আপু এবং ভাইয়ারা, আমার প্রিয় প্রিয় আপুরা সবাই বলে যাবেন কমেন্ট করে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তো আমি বারবার দেখতেছি। তো এটা হলো তার পরদিন সকালের ভিডিও, মানে গতকালের ভিডিও এটা আমার। তো আমি রাদীপকে স্কুলে নিতে আসলাম, ওর পরীক্ষা ছিল, তারপর আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো মায়েদের কিন্তু কোনো ছুটি নেই, গৃহিণীদের শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, তাদের কিন্তু সংসারের কাছ থেকে কোনো অবসর নেই। তো আমি যখন বের হয়েছি রাদীপকে আনতে, তখন আমি যে বিড়ালটা পুষি সেটা আমার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। তো নিচে গ্যারেজেই ছিল, হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো আসার সময় আমরা নিয়ে আসলাম ওকে। তো এই বিড়ালটাকে আমাদের ঘরে সবাই বিড়াল একটু বেশিই পছন্দ করে। তো এই তো যাওয়ার আগে দিয়ে কিন্তু আমি এগুলা কেটে রেখে গেছিলাম। তো এখানে ছিল মূলার শাক, সিম। তো এই মূলার শাকের সাথে যে ছোট ছোট মূলাগুলা থাকে, ওগুলা দিয়ে আমি আজকে মাছ রান্না করব, আর চিংড়ি মাছ দিয়ে মূলার শাক। তো মূলার শাকের সাথে যে ছোট ছোট মূলা থাকে, ওগুলা দিয়ে আমার গুঁড়া মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে। তো এই ছোটো ছোটো মূলা দিয়ে আজকে এই মাছগুলো আমি রান্না করে নেব, আর সাথে চিংড়ি মাছ দিয়ে মূলার শাক রান্না করব। আসলে কি, আমাদের মেয়েদের সংসার জীবনে কোনো অবসর নেই, কোনো ছুটি নেই, ক্লান্তি নেই। আমরা ভালো থাকি বা কিংবা আমাদের শরীর যতই খারাপ থাকুক না কেন, প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো করেই নিতে হয়। তা আসলে কি, মেয়েদের জীবনটাই বোধহয় এরকম, এদের কোনো অবসর থাকতে নেই। তো একটা সময় দেখা যায় কিছুই পারতাম না রান্না করতে বা মাছ ভাজতে, মাছ কাটতে ভয় পেতাম, মাছ ভাজতে গেলে তেলের ছিটা না চলে আসে। এখন দেখা যায় সবই পারি। আসলে কি, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। মেয়েদের জীবনটাই বড়ই অদ্ভুত, না পারা কাজগুলো একটা সময় সব পেরে যায়। তো আমার এই যে মূলা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো অসুস্থ শরীর নিয়ে সব কাজগুলো আমি করে নিচ্ছি, কী করব। যদি অসুস্থ হয়ে শুয়ে থাকি তাহলে দেখা যায় ঘরে সবাই না খেয়ে থাকবে। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা আমার এই পেজটি নতুন ভিজিট করছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি এটা করে দিয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো শাক রান্না করতে করতে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মতন আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।